আসসালামু আলাইকুম। আমি একজন কৃষক। আমি বাবার সাথে সংসার করছি, লেখাপড়া করতে পারি না। বাবা অভাব ছিল, এরকম দেখে বাবা ঢাকায় ব্যবসা করছে। ব্যবসা করার সাথে সাথে আমিও ব্যবসা করছি বাবার সাথে। দীর্ঘদিন করার পর আমি লেখাপড়া করতে পারি না। বাবার সাথে থাকতে গেছে, লেখাপড়া করতে পারেন, বাবা খরচা দিতে পারে নাই, চলাতে পারে নাই। তখন আমিও চিন্তা করলাম চলে তো বাবার সাথে আমিও সংসারের দিকে আগ্রহ হইলাম। ঢাকা যে কাঁচা ডাব বেচছে, ডাব বিক্রি করতে করতে আমি তখন একটা টাচ মোবাইলে ভিডিও দেখতে দেখতে একটা ধরে গেলাম যে লাল কলা মানুষে কয় গল্প করে যে খুবই সুস্বাদু, খুবই দামি, খুবই এলা কলাতে ডবল দাম। এরকম একটা আমি চিন্তাধারা করলাম যে একটা বাগান করবো। তো কিছুদিনের ভিতরে আমি কলা গাছ সংগ্রহ করে একটা বাগান করেছিলাম। তো সবাই দেখতে আর সবাই শুনতো যে লাল কই পালা, কী কলা, কেমন কলা, খাইতে কেমন, খুব দামি, খুবই ভালো। আমি চাষ করার পরে মানে সবাই আগ্রহ হয়েছে নেওয়ার জন্য, চাষ করার জন্য সবাই উদ্যোগ হয়েছে। আমি কৃষি অফিস থেকে যোগাযোগ পেলে কলাটা ফলন একটু কম, আরও সফলতা আরও ভালো পেতাম। কৃষি অফিস থেকে তেমন কিছু পাই নাই, না পাওয়াতে আমি কলাটা উদ্যোগ কিন্তু ভালো মতো করছি, কিন্তু হওয়ার মতো হয়নি, ফলনটা একটু কম পাইছি, কিন্তু কলাটা খুব চাহিদা। তো ঢাকা থেকে আপনি কোথায় আসলেন? আমি ঢাকা থেকে আমি আসি জয়পুরহাট জেলায়, খেয়ালদা জেলা আমার বাড়ি, গ্রাম ধনতলা। আমি আসি এখান থেকে কিছু কাজ শুরু করি, যে বাগান, এই বাগানতে শুরু আমি এটা প্রথমে করি, তারপর করছি এলা কুমড়ার বাগান করছি, তারপর ক্যাপসিকাম চাষ করছি। মানুষের যা করে আমার চিন্তাধারা অন্যরকম। মানুষের যারা যারা বেশি আগ্রহ হয় আমি তারা না করে আমি বিবেতে আলাদা করি। আমি এরকম চিন্তাধারা বেশি নিয়ত করি, যাতে যেন মানুষ একটা যে ধাবিত হয় বেশি আলু, ধান, সরষে কালে, আমি অন্যান্য আরেকটা করি। এটাই আমার চিন্তাধারা বেশি সবচেয়ে। তো এখন কি ফসল আছে? এখন আমার ফসল আছে লাল কলা আছে, লাউ আছে, পিঁপে আছে। এক জমিতে এটাই 3টা করে আছে, আরেক জমিতে কমলা আছে, দেশি মরিচ আছে, ক্যাপসিকাম আছে। বিভিন্ন ধরনের ফলের গাছ আছে, 18 জাতের আইটেমে ফলের গাছ করা আছে ইনশাল্লাহ। এখনও পর্যন্ত সেটা তৈরি হয়েছে, পাইতেছে। কিরকম জায়গাতে আপনার এই আমরা এগুলো করা আছে মোট 4-5 একর জায়গা সব মিলামে আছে আমার। কতজন লোক কাজ করতেছে? 50-40 জন এরকম লোক কাজ করতেছে। সবসময় নিয়ে এরাই দেখতাম মানুষ আমাকে অনেক কিছু বলে, পাগল ছাগল বলে, যে তো টাকা কই পাই কীভাবে লোক খাটাও। ভাই আমার একটা উদ্যোগ, আমরা একটা নিয়ত এটা করছি, আল্লাহ পাক পূরণ করবো। সময়টা আমি ব্যর্থ হয়, যেখানে উদ্যোগ করছি সবই পূরণ হয়েছে, আল্লাহ করা হয়েছে। আমি লোকজন খেটে ঘুরে আমার 10 টাকা আমার ইনশাল্লাহ ভালো উন্নতি দিকে আছে আলহামদুলিল্লাহ। এটা কেমন লাগে? আপনার একসময় কষ্ট ছিল, আপনি নিজে এখন নিজের আপনার এখানে অন্যরা কাজ করে, এটা কেমন লাগে? আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে। কষ্ট এককালে ছিল, আমি চাই না যে আমার দ্বারা আরও 10জন সব হোক, আর কষ্ট যেন না থাকে, আমার দিয়ে আরও 10টা লোক উপকার হোক। আমি এটাই মনে চাই যে সারা জীবন মানে আমাকে দিয়ে যেন উপকার হয়, তাই যেন কারো বেদনা না কাজ করা লাগে। আমার সফল কৃষক যেন সবাই হতে পারে। আমার যারা কাজ করে এরা সফল কৃষক, প্রায় অনেকে হয়েছে, আরও হওয়ার চেষ্টা আছে, তারাও সফল হবে ইনশাল্লাহ। এটা নিয়ে কি অন্যরা পরামর্শ নিতে আসে বা আপনি? পরামর্শ নিয়ে তো আসে, অনেকে পরামর্শ নিয়ে গাছ চাইরে ওরা সাথে যায়, আমি পরামর্শ দেই। সবই যা করার আমি করি, নিজের ব্যর্থতা কোনো দিন করি নাই। তার সহযোগিতা করার জন্য আমি তো দুনিয়া তাল্লা পাঠাই যে নিজে খাবো 10 টাকা, আরও জনের উপকার করার জন্য আমি সহযোগিতা হেলে সব দিকে চাহিদা পূরণ করি আল্লাহ রহমতে। আল্লাহ পাক যতদিন বাঁচে রাখছে, আমি চেষ্টাই করো সবার যেন উপকারী হয়। আমি হবো যার আমার জন্য আরও 2 ভাই যেন উপকার পাইতে পারে। এই যে আমরা লোক খালি 50-40 জন, তাদের অবশ্যই রেজেক আমার মাধ্যমে আল্লাহ দিচ্ছে, আমিও পাইছে, তারা পাইতেছে। এটাই তো আমার বড় আবেগ। এটার পূরণ যেন আল্লাহ করেছে, আর সামনে আর যেন হইতে পারি, আশা করা যায়।